এভরিওয়ান, আপনারা রয়েছেন এসএস একাডেমির সাথে। আমি সুরজ রয়। আজকে আমাদের যে টপিকটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে বিএডের সিলেবাস রিলেটেড, যে বিএডের এক্সাম কবে নাগাদ হয়, কি বৃত্তান্ত, এবং বিএডের যে সেমগুলো আছে সেই সেমগুলো কটা কোর্স থাকে, কি কোর্স থাকে, এবং সেই কোর্সগুলোতে কত মার্কসের পরীক্ষা হয়, এক্সাম হয়, টোটাল ডিটেলসটা যাতে তোমাদের ক্লিয়ার হয় তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার সেটা 1 জুলাই টু 13 নভেম্বর এর মধ্যে এক্সাম হবে। যে টপিকটা নিয়ে এক্সাম হবে সেটা হচ্ছে থিওরি ক্লাস এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড অ্যান্ড ইপিসি 1। এই টপিকটার উপর কিন্তু ফার্স্ট সেমিস্টার 1 জুলাই থেকে 13 নভেম্বর কিন্তু এক্সাম হবে। ফার্স্ট সেমিস্টারের আরেকটা এক্সাম আছে 1 ডিসেম্বর টু 15 ডিসেম্বর। এটাও হবে থিওরি এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড অ্যান্ড ইপিসি 1 প্র্যাকটিক্যাল। 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর এটাও ফার্স্ট সেমিস্টারের এক্সাম। এখানে হবে এভুলেশন অ্যান্ড পাবলিকেশন টু রেজাল্ট সেমিস্টার ব্রেক ফর দ্য স্টুডেন্ট। মানে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়েছো তাদের ক্ষেত্রে এই পার্টিকুলার এই ডেটটায় কিন্তু এক্সাম হবে 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর। সেমিস্টার 2 এটা হবে 1 জানুয়ারি টু 15 এপ্রিল। থিওরি ক্লাস এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড অ্যান্ড ইপিসি 2, এটা হচ্ছে সেমিস্টার 2 এর প্রথম যে এক্সাম ডেট এটা। পরে যেটা আসছে 16 এপ্রিল টু 15 মে, ঠিক আছে, এটাও এক্সাম ডেট। টিচিং ইন্টার্নশিপ নো ইন্টারনাল এভুলেশন। ইন্টার্নশিপ, টিচিং ইন্টার্নশিপ মানে যেগুলো স্কুলে যে প্র্যাকটিস টিচিং হয় সেরকম। 16 মে টু 31 মে শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য টিচার এডুকেটার্স অ্যান্ড এনহার্জ টু আদার্স কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। এই টপিকটার উপর কিন্তু 16 থেকে 31 মে সেকেন্ড সেমিস্টারেরই কিন্তু এক্সাম হবে। পরে যেটা আসছে 1 জুন টু 15 জুন এক্সামিনেশন থিওরি মানে যেটা থিওরি এক্সাম হয় সেই থিওরি এক্সামটা কিন্তু হবে 1 জুন থেকে 15 জুন সেকেন্ড সেমিস্টার। আরেকটা আছে 16 জুন টু 30 জুন, সেটাও হচ্ছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম। এভুলেশন অ্যান্ড পাবলিকেশন টু রেজাল্ট সেমিস্টার ব্রেক ফর দ্য স্টুডেন্ট। অর্থাৎ ওই যে প্রথমে বলেছিলাম যারা ফার্স্ট সেমিস্টারে সেমিস্টার ব্রেক করেছে অর্থাৎ যারা ব্যাক পেয়েছে তাদের যে এক্সামটা হয়েছিল একটা ডেট দেওয়া হয়েছিল, ঠিক সেই রকম ভাবে সেকেন্ড সেমিস্টারে যারা ব্যাক পেয়েছে তাদের জন্য কিন্তু একটা এক্সাম হয়, সেটা হচ্ছে 16 জুন টু 30 জুন। পরে যেটা আছে থার্ড সেমিস্টার 1 জুলাই টু 31 ডিসেম্বর। 1 জুলাই টু 30 জুলাই যে এক্সামটা হবে সেটা হচ্ছে কি থিওরি ক্লাস ওরিয়েন্টেশন ইন কলেজ ফর পেডাগজি ফাইলস অফ স্কুল সাবজেক্ট অ্যান্ড ইন্টার্নশিপ টিচিং স্কিল। এই টপিকটা নিয়ে কিন্তু এক্সাম হবে 1 জুলাই টু 30 জুলাই। পরে যেটা আসছে কি 1 আগস্ট টু 30 নভেম্বর 4 মান্থ স্কুল ইন্টার্নশিপ, যেটাকে বলা হয় যে 4 মাসের জন্য যে স্কুলে যে প্র্যাকটিস টিচিং যেটা যে পার্টটা হয় সেই পার্টটার জন্য কিন্তু একটা নাম্বার থাকে। সেই নাম্বারটা হচ্ছে যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 1 আগস্ট টু 30 নভেম্বর। পরে যেটা আসছে কি 1 ডিসেম্বর টু 15 ডিসেম্বর এভুলেশন অফ স্কুল ইন্টার্নশিপ। পরে যেটা আসছে 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর, এই ডেটগুলো কিন্তু এক্সাম হবে। এভুলেশন অ্যান্ড পাবলিকেশন অফ রেজাল্ট সেমিস্টার ব্রেক ফর দ্য স্টুডেন্ট। অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা ব্যাক পেয়েছে তাদের জন্য পার্টিকুলার একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটা হচ্ছে কিন্তু 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর। পরে যেটা আসছে কি সেমিস্টার 4 অর্থাৎ ফাইনাল সেমিস্টার যেটাকে বলা হচ্ছে, তার এক্সাম ডেট হচ্ছে 1 জানুয়ারি টু 31 মে। থিওরি ক্লাস ইনক্লুডিং অপশনাল কোর্স ইপিসি 3, ইপিসি 4 এনহান্সমেন্ট উইথ ফিল্ড। পরে যেটা আসছে না 1 জুন টু 15 জুন এক্সামিনেশন থিওরি এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড অ্যান্ড ইপিসি 3 অ্যান্ড ইপিসি অ্যান্ড প্র্যাকটিক্যাল, এই পার্টটার উপর কিন্তু এক্সাম হবে। পরে যেটা আসছে কি 16 জুন টু 30 জুন এভুলেশন অ্যান্ড পাবলিকেশন অফ রেজাল্ট
সেমিস্টার ব্রেক ফর দ্য স্টুডেন্ট, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক পেয়েছে তাদের জন্য কিন্তু 16ই জুন থেকে 30শে জুনের মধ্যে কিন্তু একটা এক্সাম হবে। বিএড এর কোর্সগুলো কি কি আছে 4টে সেমের, এবং সেই 4টে সেমের মার্কসগুলো কি কি আছে, মানে প্রত্যেকটা কোর্স ওয়াইজ কত নম্বরে কি পরীক্ষা হয়, সেই ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই আমার আজকের ভিডিওতে আসা। তোমাদের সেমিস্টার 1 এ তোমাদের টোটাল কোর্স হচ্ছে 5টা। কোর্স 1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এর দুটো পার্ট আছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। তার মার্কস হচ্ছে 50+50, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। দুটো হাফকে 50-50 করে ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে 100 নম্বরের পরীক্ষা। তার মধ্যে 25 নম্বরের হচ্ছে ফিল্ড ওয়ার্ক, ঠিক আছে। এই গেল কোর্স 1। কোর্স 2 আছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এটারও দুটো পার্ট, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এটারও মার্কস হচ্ছে দুটো, 50 and 50, ঠিক আছে, অর্থাৎ 100, আর ফিল্ড ওয়ার্ক আছে 25। কোর্স 4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ক্যারিকুলাম, এর মার্কস হচ্ছে 50, ফিল্ড ওয়ার্ক আছে 50। তাহলে কোর্স 2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এরও দুটো পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, নাম্বার হচ্ছে 50+50, হ্যাঁ, এবং 25 নম্বরের হচ্ছে ফিল্ড ওয়ার্ক। পরে হচ্ছে কোর্স 4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ক্যারিকুলাম, এর হচ্ছে 50 মার্কস, পরে ফিল্ড ওয়ার্ক হচ্ছে 50। কোর্স 5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, 50 and 50। কোর্স ইপিসি 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, মার্কস হচ্ছে 25, ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। টোটাল তোমার থিওরি হচ্ছে 325 এবং ফিল্ডে আছে 175, টোটাল 500 নম্বরের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে টোটাল পরীক্ষা 500 নম্বর। 500 নম্বরটাকে কেটেছে, থিওরির পরীক্ষা হবে 325 নম্বর আর ফিল্ড ওয়ার্ক হবে 125। সেমিস্টার 2 এরু কোর্স 3 সেমিস্টার 2 কোর্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টিচিং, এরু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 50+50, ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। কোর্স 7A পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1, 50-50, মানে থিওরি 50 প্র্যাকটিক্যাল 50, মানে ফিল্ড ওয়ার্ক 50। পরে যেটা আসছে কোর্স 8A নলেজ অ্যান্ড ক্যারিকুলাম পার্ট 1, 50 আর ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। কোর্স 9 অ্যাসাইনমেন্ট অফ লার্নিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ, 50+50, 100 নম্বরের পরীক্ষা আর ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। কোর্স ইপিসি 2 ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন, 25 নম্বরের হচ্ছে থিওরি আর 25 নম্বর হচ্ছে ফিল্ড ওয়ার্ক। টোটাল হচ্ছে থিওরি হচ্ছে 325 এবং ফিল্ড ওয়ার্ক হচ্ছে 175, টোটাল 500। তাহলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে কিন্তু 1000 নম্বরের পরীক্ষা হয়ে গেল। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে 1000 নম্বরের পরীক্ষা কিন্তু কমপ্লিট। এবার আসছে সেমিস্টার 3 কোর্স 8B, সেমিস্টার 3 কোর্স 8B, টপিক নেম পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 2 স্কুল ইন্টার্নশিপ, একটাই কোর্স। এর টোটাল থিওরি হচ্ছে 50, ফিল্ড ওয়ার্ক হচ্ছে 100, থিওরি 50, ফিল্ড ওয়ার্ক 100, ঠিক আছে। আর একটা খাতা তৈরি করতে হয়, ঠিক আছে। সেই খাতায় মার্কস থাকে 350, সেটাকে বলা হচ্ছে প্র্যাকটিস টিচিং, যেটা তুমি স্কুলে গিয়ে পড়াচ্ছ তার উপরে বেস করে একটা খাতা তৈরি করতে হয়, তার উপর মার্কস থাকে 350, ঠিক আছে। আর 50 নম্বরের থিওরি পরীক্ষা বললাম। ওভারঅল কিন্তু সেই 500তেই পরীক্ষা হচ্ছে সেমিস্টার 3। এবার আসছে কি সেমিস্টার 4, এতে কোর্স 6 জেন্ডার অ্যান্ড স্কুল অ্যান্ড সোসাইটি, 50 নম্বরের থিওরি আর 25 নম্বরের হচ্ছে ফিল্ড ওয়ার্ক। কোর্স 6 এর আরেকটা বই আছে নলেজ অ্যান্ড ক্যারিকুলাম পার্ট 2,
এর থিওরি হচ্ছে 50 এবং ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। কোর্স 8B এর তোমার হচ্ছে 50 এবং 25। কোর্স 9 আছে ক্রিয়েটিং অ্যান্ড এক্সক্লুসিভ স্কুল 50-25, মানে 50 নম্বরের থিওরি আর 25 নম্বরের ফিল্ড ওয়ার্ক। কোর্স 9 এর অনেকগুলো বই আছে, মানে যেগুলো হচ্ছে অপশনাল, যার যে অপশনালটা দরকার হবে সেই অপশনাল বইটাই কিন্তু নেবে। কি কি না, কোর্স 9 এর যে অপশনাল যে বইগুলো আছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে ভোকেশনাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, সেকেন্ড যেটা হচ্ছে হেলথ অ্যান্ড সাইকেল এডুকেশন, পিস এডুকেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন, আর যোগা এডুকেশন। এইগুলো সবই হচ্ছে কোর্স 9 এর বই। আর মার্কস হচ্ছে থিওরি হচ্ছে 50 এবং ফিল্ড ওয়ার্ক হচ্ছে 25। কোর্স ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইটিসি, হ্যাঁ, এর হচ্ছে 50 নম্বর থিওরি আর 50 নম্বর হচ্ছে ফিল্ড ওয়ার্ক। পরে যেটা আসছে কি কোর্স ইপিসি 4 যোগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এর হচ্ছে 50 নম্বর থিওরি আর 50 নম্বর হচ্ছে ফিল্ড ওয়ার্ক। টোটাল হচ্ছে 500 পরীক্ষা, থিওরি 300 আর 200 হচ্ছে ফিল্ড ওয়ার্ক, টোটাল 500 পরীক্ষা। এই টোটাল বিএড এর 4টে সেমিস্টার, কি কি কোর্স এবং কত নম্বরের কোর্স টপিকগুলো কি কি সেগুলো আলোচনা করলাম। ডিটেলসটা ভিডিও শেষে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ আদার্স।